সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুন হওয়ার ঘটনায় রহস্যের জট এখনো মেলেনি তার মরদেহ, যদিও বলা হচ্ছে কলকাতায় খুনের সঙ্গে এক নারী এবং একটি নীল গাড়ি ঘিরে তৈরি হয়েছে রহস্য। কলকাতার নিউ টাউনের অভিজাত অ্যাপার্টমেন্ট সঞ্জীভা গার্ডেন, সেখানকার একটি ফ্ল্যাট ঘিরেই সৃষ্টি হয়েছে রহস্য। কলকাতা পুলিশ আর গোয়েন্দাদের দৃষ্টি এখন সেখানেই, কারণ সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাটে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর সরকার দলীয় সংসদ সদস্যের খুনের খবর জানায় কলকাতার গণমাধ্যম। তিনি কখন কিভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। শুরুতে কলকাতার গণমাধ্যমের খবরে বলা হচ্ছিল সঞ্জীভা গার্ডেনের ফ্ল্যাট থেকে এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করা হয়, কিন্তু পরে জানা যায় সেখানে খুনের আলামত পেলেও মরদেহ পাওয়া যায়নি। আমরা কিছু কথা পেয়েছি, আমরা চেষ্টা করছি এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এবং আর খুব তাড়াতাড়ি এটা আমরা আনার্ট করব কি হয়েছে। সিআইডি সূত্রে কলকাতার পত্রিকা আনন্দবাজার জানিয়েছে, নিউ টাউনের যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম ছিলেন সেটির মালিক সন্দীপ নামের একজন সরকারি কর্মচারী। তিনি মার্কিন নাগরিক আখতারুজ্জামান নামে আরেক ব্যক্তিকে ফ্ল্যাটটি ভাড়া দেন, কিন্তু কিভাবে সেখানে বাংলাদেশের সংসদ সদস্য উঠেছিলেন তা তাদের কাছে এখনও স্পষ্ট নয়। ভারতীয় আরেক গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, এমপি আনোয়ারুল আজিম যেখানে খুন হয়েছেন নিউ টাউনের ওই ফ্ল্যাটটি তিনি ভাড়া নেন, সেখানে তার সঙ্গে কয়েকজন সঙ্গীও ছিলেন, যাদের মধ্যে একজন নারী। ভারতীয় ওই পত্রিকার দাবি, বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ৩ জনের মধ্যে সেই নারীও রয়েছেন। তবে কে সেই নারী তা নিয়ে তৈরি হচ্ছে নানা রহস্যের ডালপালা। এমপির সঙ্গী এক নারী ছাড়াও আরও ৩ জন পুরুষ ছিলেন বলে খবর প্রকাশ করেছে নিউজ 18। সেখানে যে ফ্ল্যাটে এমপি খুন হন তার মালিক একজন সরকারি কর্মকর্তা। ওই খবরে জানানো হয়েছে একটি নীল গাড়ি ঘিরে তৈরি হয়েছে রহস্য, যা এই অ্যাপার্টমেন্টের কারও নয়, কিন্তু গাড়িটি কার তার সন্ধান করছে কলকাতা পুলিশ। আনন্দবাজার জানিয়েছে, অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরায় ফুটেজে ধরা পড়েছে যে ৩ ব্যক্তি এমপির সঙ্গে ছিলেন তারা পরে বেরিয়ে গেলেও এমপিকে বের হতে দেখা যায়নি। পুলিশ ওই ফ্ল্যাটের মেঝে বেসিনে ছোপ ছোপ রক্তের দাগ পেয়েছে। তা থেকে তাদের ধারণা খুনের পর মরদেহ টুকরো করে কোথাও লুকানো হয়েছে। গত ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান আনোয়ারুল আজিম আনার। তিনি চিকিৎসার জন্য সেখানে গিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।